রাজারহাট নিউটাউনে গোপালপুর হাউস থেকে তেঁতুলতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা ধরে দেশের বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এক পদযাত্রার মধ্যে দিয়ে। এদিন রাজারহাট বিধাননগরে পৌর প্রতিনিধি শাহনওয়াজ আলী মণ্ডলের উদ্যোগে উপস্থিত ছিলেন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি সহ তৃণমূল কর্মীরা। আজকে আমরা ব্লকে করলাম পাথরঘাটা থেকে, গাড়াগাড়ি থেকে পাথরঘাটা মোড়, কালকে শহরে হবে। আজকে আমাদের 4 নম্বর ওয়ার্ড নিজে একটি করলেন গোপালপুর হাউস থেকে এই অবধি খুব ডেকোরেটেড হয়েছে বিষয়গুলো করেছে। আজকের দিনে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশনা আমরা করছি আজ এবং কালকে আমরা শহরে করবো। বসন্তপুর থেকে ছিলাম, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে বলেছেন যে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা। আজকের দিনটা দেশের দিন, জাতীয় পতাকা নিয়ে আমরা মিছিল করলাম নাম্পি মন্ডলের নেতৃত্বে। 4 নম্বর ওয়ার্ডে খুব সুন্দর মিছিল, শয়ে শয়ে মানুষ রয়েছে সেনাবাহিনী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে গান গাইতে গাইতে সব মিলে এসেছেন। এখানে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। 4 নম্বর ওয়ার্ডে আমাদের নেতৃত্ব, যুব সভাপতি, মহিলা সবাই মিলে উপস্থিত, মূলত সকল মিলে থাকছেন। জাতীয় পতাকা দিয়ে আমাদের শেষ করা হবে। অভিনবত্ব মিছিল আমাদের আজকে, যদিও কালকে শহরেও তার সঙ্গে সঙ্গে 4 নম্বর ওয়ার্ড নিজস্ব করেছে। খুব সুন্দর 4 নম্বর ওয়ার্ডকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ এবং কাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের মিছিল অঙ্গ হিসেবে এই কাজটি করা। 4 নম্বর ওয়ার্ডের প্রতিটা কর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। না, সংখ্যালঘু আমি মুসলিম, পরে আমি সবার আগে একজন ভারতবাসী, তারপর বাঙালি, তারপরে আমি ইসলাম, আমি মুসলিম ধর্ম ছেলে হিসেবে আমি গর্ববোধ করি। ওই ফেক রাজনীতির জন্য না, আমি মুসলিম ঘরে জন্মেছি, নিজেকে মুসলিম গর্ব। মুসলিম কোনোদিন শিক্ষা দেয় না সন্ত্রাসবাদের হত্যার, মুসলিম শিক্ষা দেয় শান্তির। কেউ যদি সন্ত্রাসবাদকে বেছে নেয় সে মুসলিম নয়, সে হচ্ছে সন্ত্রাসবাদী। তাই আমরা বলছি যে এই ক্ষেত্রে কোনো জাত না, কে সুপিয়া একজন ইসলাম ঘরের মেয়ে বলে আমি গর্ববোধ করবো না, ভূমিকা সিংহ একজন হিন্দু ঘরের মেয়ে, তার জন্য গর্ববোধ করবো। সুপিয়া মুসলিম ঘরের মনে গর্ববোধ করবো না। ভারতের সেনাবাহিনী সে শিখ, জৈন, বুদ্ধ, ইহুদি, হিন্দু, মুসলিম যেই হোক না কেন, ভারতবর্ষের রক্ষার্থে যারা লড়াই করছে এবং যারা শহীদ হচ্ছে প্রত্যেককে আমরা সম্মান জানাবো এবং তাদের জন্য গর্ববোধ করব। এর আগে কোনোদিন স্বাধীনতা অর্জনে ব্রিটিশদের ক্ষেত্রে আমরা জাতি ধর্ম ভাগ করিনি, তা আজকের দাঁড়িয়ে কেন ভাগ করব? কেউ বা কারা নিজেদের রাজনৈতিক সত্ত্বে আমাদের ভাগ করার চেষ্টা করছে, করুক, কিন্তু মরার শেষ দিন আগে আমরা ভারতবর্ষে জন্মেছি। প্রত্যেকে যারা আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের ঝান্ডাকে উপরে রাখবো। আমাদের মুখ থেকে একটাই শব্দ, মেরা ভারত মানে। পাকিস্তান জঙ্গিবাদ মুর্দাবাদ তো আছেই, ভারতবর্ষের বিরোধিতা যে দেশ করবে না সে মুর্দাবাদ আমরা তার নামে দেবো। খালি পাকিস্তান নয়, যে ভারতবর্ষের বিরোধিতা করবে, ভারতবর্ষের সঙ্গে শক্তির সঙ্গে যে ভারতবর্ষের বিরুদ্ধে কুচক্র করবে, তাকেও মুর্দাবাদ আমরা বলতে পিছাবো হতে পারবো না, সে যতই শক্তিশালী দেশ হোক না কেন। আমি ভারতবাসী হিসেবে নিজেকে গর্ববোধ করি। কে বা কি বললো তার কথায় আমাকে চলতে হবে না। আর কেউ কোনো ধর্ম শেখায় না কাউকে সন্ত্রাস হত্যা করতে, সে হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, জয় বলুন, এটা যে যার মানসিকতা দিয়ে সে সেটা করে, তার জন্য কোনো ধর্ম দায়ী না। কোনো একটা সুফিয়া এত ভালো কাজ করেছে, তাহলে কি সমস্ত মুসলিমরা আজকে আমরা গর্ববোধ করছি, আপনারা ভারতবাসী গর্ববোধ করছি, তাহলে তো সকলে ভালো। আবার পায়েল গায়ে বলছে যে মেরেছে একজন মুসলিম সন্ত্রাসবাদী, তার বলে কি সমস্ত মুসলিম সন্ত্রাসবাদী? সমস্ত মুসলিম সন্ত্রাসবাদী না। ওরা পাকিস্তানে এসে হত্যা করছে, ওরা পাকিস্তানি, ওরা মুসলিম নয়, ওরা পাকিস্তানি। আমরা ভারতীয়, এটাই আমাদের বোঝা। আমাদের দেশে ঢুকে পর্যটকদের হত্যা করেছে, আমরা তার ধিক্কার জানাই এবং আমরা সেই লড়াই করবো। এই মানসিকতা নিয়ে বড় হয়েছি, যতদিন বাঁচবো ততদিন এই মানসিকতা নিয়ে বাঁচবো। মেরা ভারত মানে, জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা ভারতীয় জওয়ান জিন্দাবাদ, ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ, ভারত মাতা কি জয় হে। ভারতবর্ষ এগিয়ে চলুক, ভারতবর্ষে শান্তি বিরাজ করুক, অশুভ শক্তির ধ্বংস হোক, এটাই আমাদের প্রার্থনা। জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এই দেশকে রক্ষা করার জন্য কোনো ধর্ম না, আমাদের প্রথম পরিচয় হবে ইউনাইটেড ইন্ডিয়া, আমরা ভারতবাসী। এটা সবার কাছে আমার আবেদন। কোনো সাম্প্রদায়িক হানাহানি না, ভারতকে রক্ষা করুন। ইউনাইটেড ইন্ডিয়া যেটা ছিল সেটা আছে এবং সেটা থাকবে। বাইরের থেকে কোনো শত্রু যেটা আসবে, এটা হতে পারে না। আর একটা পাকিস্তানকে দিয়ে ইসলামকে বিচার করা উচিত নয়। আরবও আছে, অনেক শান্তিপূর্ণ দেশ আছে। পাকিস্তানের একটা বিচ্ছিন্ন অংশের সন্ত্রাসবাদী বলে সমস্ত ইসলাম সন্ত্রাসবাদী, এটা হতে পারে না। আরবও তো একটা সংখ্যালঘু, একটা ইসলামিক কান্ট্রি, তারাও তো শান্তি শিখেছে, সেখানে চুরি ডাকাতি নেই, তাহলে তাদের সঙ্গে কেন তুলনা হবে না? তাই যে সন্ত্রাসবাদী, যে জঙ্গি, তাকে ইসলাম আমরা বলছি না, তাকে মুসলিম বলছি না, সে সন্ত্রাসবাদী। এটাই হোক পরিচয়। আমাদের মুখে একটাই স্লোগান হোক, সন্ত্রাসবাদ নিপাত যাক, জঙ্গি ঘাঁটি ধ্বংস হোক, জঙ্গিরা নিপাত যাক। আমরা ভারতবর্ষ পৃথিবীর দরবারে শ্রেষ্ঠ আসন রবে, এটাই হোক আমাদের শপথ। রবি এবং নজরুলের সেই বাণী উদ্দেশ্য মেনে কি আপনারা আগামী? আমাদের ছোটবেলা থেকে যেটা পড়ে বড় হয়েছি, দেখেছি বাবার সঙ্গে যারা আছে,
মানা ঘোষ, গৌর ঘোষ থেকে শুরু করে সনাতন বিশ্বাসী মানুষরা আমাদের বাড়িতে ওঠা বসা করতে, আমরা সনাতন ধর্মের মানুষের বাড়িতে বসবাস করেছি। আজকেও আমি আছি এখানে, অমর আছে, রাজু শাহ আছে, আনিস আছে, অমর আছে, প্রদীপ আছে, আমাদের ররিন্দম আছে, সবাই আছে। আমরা হিন্দু ধর্ম, এখানে তো মিছিলে হাঁটলাম, এখানে তো কোনো জাতি না। রক্ত দেওয়ার ক্ষেত্রেও তো জাতি দেখি না। আজকে দেশকে রক্ষার জন্য লড়াই করছে, সেখানেও জাতি দেখে না আর্মিরা। আমরা মিছিলে হাঁটলাম, জাতি দেখে না। কিছু মানুষ নিজেদের সাথে জাতি রোগটা ঢোকাতে চাইছে, এটা সম্ভব না ভারতবর্ষে। তাই জাতপাত দিয়ে বিচার না করে এখন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, ইউনাইটেড থাকতে হবে। সেই দিক থেকে মিডিয়াকেও প্রচার করতে বলবো, এবং আমাদের প্রত্যেকের সেটাই ধর্ম হোক। আমি যদি জাম্পি মন্ডল হতাম, শাহনওয়াজ আলী মন্ডল না হয়ে, তাহলে তো আমি পুজো করতাম, আমি তো সনাতন ধর্মের ঘরে জন্মাতাম। আর আমি শাহনওয়াজ আলী মন্ডল হয়েছি বলে আমি ইসলাম ধর্মে জন্মেছি। আমি ইসলাম হিসেবে নিজেকে গর্ববোধ করি, ভারতবাসী হিসেবে করি, বাঙালি হিসেবে করি। তবে একটা জিনিস, কর্মের মাধ্যমে পরিচয় হোক, ধর্মের মাধ্যমে নয়। সন্ত্রাসবাদের মাধ্যমে সন্ত্রাসবাদীকে চিহ্নিতকরণ করছি, আর ভালো কাজের মাধ্যমে ভালো মানুষকে চিহ্নিতকরণ করব। এটাই হোক আমাদের শপথ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত ইন্ডিয়া জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, মেরা ভারত মহান है, মহান থাকবে। ধন্যবাদ।